ধন্যবাদ। প্রাণপ্রিয় আমাদের কলিজার টুকরা ও আমাদের সকল চালক ভাইদের উদ্দেশ্যে ছোট্ট একটি বার্তা। সেটা হলো আমাদের হেলমেটের মামলা এবং আমাদের যে কোনো সার্জেন্ট এবং যে কোনো জায়গায় ট্রাফিক পুলিশ এবং প্রত্যেকটি সিগনালে আমাদেরকে আটক এবং আমাদেরকে মামলা। তার উদ্দেশ্য নিয়ে আমার দুটি কথা। প্রথমত, আমাদের যে হেলমেটের যে মামলা দেয়, যাত্রী যখন হেলমেট পরে না তার বিরুদ্ধে আমাদেরকে মামলা দেয়। কী জন্যে মামলা দেয়? আমাদের একটা যখন রিকোয়েস্ট আসে, যখন একটা কল আসে, তখন আমরা গন্তব্যস্থানে চলে যাই, যাত্রীর নিকটে গিয়ে সুন্দরভাবে আমরা ফোন দিই, যাত্রীকে আসার পরে যাত্রীর হাতে আমরা হেলমেট তুলে দেই। কিন্তু হেলমেট তুলে দেওয়ার পরে যখন যাত্রী বলে যে ভাই রাইড স্টার্ট করেন এবং আপনি রওনা দেন, ওনাকে যখন বলি যে ভাই আপনি হেলমেটটা পরে নেন, কিন্তু হেলমেটটা পরার পরে সে কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে সে হেলমেটটাকে খুলে ফেলে। তখন দূর থেকে সার্জেনে ফলো করে এবং এখন বর্তমানে এআই ক্যামেরা আছে, এআই ক্যামেরায় ফলো করে। তখন ওই ক্ষেত্রে যদি আমরা মামলা খাই বা আমাদের একটা চালক ভাই যদি সেখানে মামলা ভুক্তভোগী হয়, সেটার দায়ভার কে নেবে? এটা কি পাঠাও কোম্পানি নেবে, না যাত্রী বহন করবে, না আমি বহন করব? এটা হলো আপনাদের সকলের জনগণের কাছে আমার একটা প্রশ্ন। এবং আমাদের প্রত্যেকটি ট্রাফিক পুলিশের কাছে আমাদের একটি আকুল আবেদন থাকবে, যখন আমরা একটা ড্রাইভার, যখন আমরা একটা রাইডার, যখন অ্যাপসের মাধ্যমে যখন আমরা রাইড শেয়ার করি, অ্যাপসের মাধ্যমে যখন আমরা একটা রাইড এখান থেকে আরেক গন্তব্যস্থানে যখন একটা যাত্রীকে নিয়ে যাই, তখন আমাদের ডকুমেন্টস এবং গাড়ির কাগজপত্র, আমার নিজের লাইসেন্স এবং সব কিছু ঠিক থাকে। তবুও আমাদেরকে তারা বিভিন্ন স্থানে বিভিন্ন পয়েন্টে আমাদের কাগজপত্র চেক করে এবং দেখে। বেশ ভালো কথা, আমাদের সে কাগজপত্র চেক করার পরে তারা দেখতে পায় বা তারা দেখতে যায়। কিন্তু আমাদের প্রশ্ন হলো এটা যে আমরা কাগজপত্র ঠিক থাকার পরেও আমরা কেন মামলা খাবো? কিসের জন্য মামলা খাবো? মামলা খাওয়ার কারণটা কি? তাহলে আমরা যখন যাত্রীকে হেলমেট দিয়েছি, যাত্রী হেলমেট পরছে এবং যাত্রী নিয়ে আমরা রওনা দিয়েছি, ওই মুহূর্তে আমাদেরকে যাত্রী যখন অর্ধেক রাস্তা বা কিছু দূর যাওয়ার পরে হেলমেট খুলে ফেলে, তখন আমাদেরকে গাড়ির সিগন্যাল দিয়ে আমাদের গাড়ির নামে এবং আমাদের লাইসেন্সের বিরুদ্ধে আমাদের মামলা দেওয়া হয়। তবে আমি এটা অনুরোধ করব প্রত্যেকটি সার্জেন্টকে যে এই মামলাটা আমাদেরকে না দিয়ে আপনারা এভাবে আইন পাশ করুন যাতে এই মামলাটা যাত্রীর উপরে দেওয়া যায়। তার ভোটার আইডি কার্ড আছে, তার মোবাইল নাম্বার আছে, তার মোবাইল নাম্বারে সব ডকুমেন্টস আছে এবং তার ভোটার আইডি কার্ডের সব ডকুমেন্টস আছে। তাদের বিরুদ্ধে মামলা দিলে কোনো যাত্রী আর হেলমেট খোলার সাহস পাবে না। কিন্তু আমাদেরকে শুধু সামান্য সারাদিন পরিশ্রম করে কষ্ট করে কয় টাকা ইনকাম করে আমরা সেভাবে এবং জীবন আমরা রক্ষা রাখি। তারপরে যদি আমাদের 2000-3000 টাকা যদি মামলা খেতে হয়, তখন আমরা কোথায় যাব? এটা আমি সকল জনগণের কাছে আমার এটা একটা প্রশ্ন রইল। এবং বর্তমান যে তারেক রহমান, আমাদের বর্তমান সরকার, খুব একটা শ্রদ্ধেয় আমাদের বড় ভাই এবং বহুদিন পরে আমাদের মাঝখানে চলে এসেছে। সে দীর্ঘদিন পর্যন্ত লন্ডনে ছিল, লন্ডন থেকে আমাদের মাঝখানে আজকের প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু তাদের কাছে আমরা অনুরোধ করব যে আপনি এইভাবে আইন করুন যে একটা বাইকারকে মামলা না দিয়ে একটা যাত্রীকে মামলা দেওয়ার চেষ্টা করুন। যদি আমার সব কিছু ঠিক থাকার পরে যাত্রীকে হেলমেট দেওয়ার পরে সেক্ষেত্রে যদি আমি মামলা কেন খাবো? সে মামলার দায় একমাত্র আমি মনে করি শুধু যাত্রী হবে, যাত্রীকে সেই মামলার দায় নিতে হবে। এটার জন্য আপনারা এইভাবে একটি আইন পাস করুন, তাহলে কোনো যাত্রী হেলমেট ছাড়া যাবে না। আমি যদি হেলমেট তাকে না দিতাম, আমি যদি তাকে গন্তব্যস্থানে পৌঁছার পরে যদি তার সাথে খারাপ আচরণ করতাম, খারাপ ব্যবহার করতাম, তাহলে আমাকে মামলা দিলে সেটা মেনে নিতাম। বরঞ্চ আমরা সব কিছু ঠিক রেখেও কেন মামলা খাই?
এটা সকলের কাছে প্রশ্ন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।